ব্রেকিং নিউজ, টিম ইন্ডিয়া ইংল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করে দিল। ইন্ডিয়া আর ইংল্যান্ডের মধ্যে 5 ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে 20 জুন থেকে এবং সেই সিরিজের জন্য টিম ইন্ডিয়া 18 জন প্লেয়ারকে সিলেক্ট করে নিয়েছে এবং কাকে ক্যাপ্টেন করেছে, কাকে ভয়েস ক্যাপ্টেন করেছে, এই ভিডিওতে তোমাদেরকে সব কিছুই বলে দেবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। টিম ইন্ডিয়া যে 18টা প্লেয়ারকে ইংল্যান্ড সিরিজের জন্য বেছে নিয়েছে সেই প্লেয়ারগুলোর নাম তোমাদেরকে এক এক করে বলে দিচ্ছি। শুভমান গিলকে ক্যাপ্টেন করেছে। শুভমান গিল ভারতের টেস্ট দলের প্রথমবার ক্যাপ্টেন্সি করবে। রোহিত শর্মা এর আগে ক্যাপ্টেন্সি করছিল, তো রোহিত শর্মা অবসর নিয়ে ফেলেছে, তো একটা নতুন ক্যাপ্টেন টিম ইন্ডিয়া সিলেক্ট করেছে এবং শুভমান গিলকে বেছে নিয়েছে ফিউচার ক্যাপ্টেন হিসেবে এবং এখন থেকেই শুরু হচ্ছে শুভমান গিলের ক্যাপ্টেন্সি ইন্ডিয়া আর ইংল্যান্ড সিরিজ দিয়ে। তো শুভমান গিলকে করা হয়েছে ক্যাপ্টেন টিম ইন্ডিয়ার এবং ভয়েস ক্যাপ্টেন করা হয়েছে ঋষভ পান্তকে। ঋষভ পান্ত উইকেট কিপারও করবে এবং তাকে ভয়েস ক্যাপ্টেনও করা হয়েছে। শুভমান গিল ক্যাপ্টেন, ভয়েস ক্যাপ্টেন হচ্ছে ঋষভ পান্ত এবং উইকেট কিপার। 3 নম্বরে হচ্ছে এসএসবি জয়সওয়াল, 4 নম্বরে হচ্ছে কেএল রাহুল, 5 নম্বরে সাই সুদর্শন, 6 নম্বরে অভিমন্যু ঈশ্বরন, 7 নম্বরে করুণ নায়ার, 8 নম্বরে নীতিশ কুমার রেড্ডি, 9 নম্বরে রবীন্দ্র জাদেজা, 10 নম্বরে ধ্রুব জুরেল উইকেট কিপার, 11 নম্বরে ওয়াশিংটন সুন্দর, 12 নম্বরে শার্দুল ঠাকুর, 13 নম্বরে জসপ্রীত বুমরা, 14 নম্বরে মোহাম্মদ সিরাজ, 15 নম্বরে প্রসিদ্ধ কৃষ্ণা, 16 নম্বরে আকাশদীপ, 17 নম্বরে আশদীপ সিং এবং কুলদীপ যাদব 18 নম্বরে। তো এই 18টা প্লেয়ারকে বেছে নিয়েছে টিম ইন্ডিয়া ইংল্যান্ড সিরিজের জন্য। এই স্কোয়াড থেকে দুটো নাম মিসিং আছে, দুজনকে ড্রপ করে দিয়েছে টিম ইন্ডিয়া। একটা হচ্ছে সরফরাজ খান এবং একটা হচ্ছে হর্ষিত রানা। সরফরাজ খান ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার মধ্যে যে বর্ডার গাভাস্কার ট্রফি হয়েছিল সেখানে ছিল সরফরাজ খান এবং তাকে ড্রপ করে দিয়েছে টিম ইন্ডিয়া, এবং হর্ষিত রানাও ছিল বর্ডার গাভাস্কার ট্রফিতে, তাকেও ড্রপ করে দিয়েছে এবং তাকে দলে রাখেনি। এই স্কোয়াডে 4টা নতুন নাম অ্যাড হয়েছে, একটা হচ্ছে সাই সুদর্শন আর একটা হচ্ছে আশদীপ সিং। এই দুটো প্লেয়ার প্রথমবার ভারতের টেস্ট স্কোয়াডে সুযোগ পেল এবং করুণ নায়ার সুযোগ পেয়েছে। করুণ নায়ার অনেকদিন পর ভারতের দলে কামব্যাক করলো। প্রায় 5-6 বছর আগে করুণ নায়ার ভারতের টেস্ট দলে সুযোগ পেয়েছিল এবং ইংল্যান্ডের বিপক্ষে 300 রানসে করেছিল, তারপর ড্রপ হয়ে গেছিল এবং তারপর সে সুযোগই পায়নি। কিন্তু অনেক বছর পর আবার করুণ নায়ার ভারতের দলে টেস্ট দলে কামব্যাক করলো এবং ইংল্যান্ড সিরিজে সে খেলবে। এবং আরও একটা প্লেয়ার শার্দুল ঠাকুর, শার্দুল ঠাকুরও অনেক বছর পর কামব্যাক করছে, প্রায় 4-5 বছর পর শার্দুল ঠাকুরও কামব্যাক করছে ভারতের টেস্ট দলে। সে খেলতো রেগুলার, কিন্তু 3-4 বছর থেকে সে সুযোগ পায়নি ভারতের টেস্ট দলে এবং শার্দুল ঠাকুর আবার কামব্যাক করলো ভারতের টেস্ট দলে এবং ইংল্যান্ড সিরিজে সে খেলবে। তো 4টা প্লেয়ার, দুটো নতুন অ্যাড হয়েছে, একটা হচ্ছে সাই সুদর্শন, একটা হচ্ছে আশদীপ সিং। এই দুটো প্লেয়ার প্রথমবার সুযোগ পেল এবং দুটো প্লেয়ার কামব্যাক করলো, একটা শার্দুল ঠাকুর, একটা করুণ নায়ার। এবং মোহাম্মদ শামিকে ড্রপ করা হয়েছে। মোহাম্মদ শামি খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি যতদিন থেকে চোট থেকে সে এসছে। তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি খেললো, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খুব একটা তার ভালো পারফরমেন্স হয়নি, অ্যাভারেজ পারফরমেন্স হয়েছিল। তারপর আইপিএল খেললো, আইপিএলও তার খুব একটা ভালো পারফরমেন্স হলো না এবং সানরাইজার্স হায়দ্রাবাদ তাকে ড্রপও করে দিয়েছে। তো এখন খেলারই সুযোগ পাচ্ছে না আইপিএলে এবং তাই জন্যই চোটের সমস্যা তার কাছে থাকছে এবং তাই জন্যই টিম ইন্ডিয়া মোহাম্মদ শামিকে দলে রাখেনি এবং অন্য জনদের বেছে নিয়েছে। টিম ইন্ডিয়া 18 জনের দল ঘোষণা করলো, সেই দলে মোহাম্মদ শামি নেই, হর্ষিত রানা নেই, সরফরাজ খান নেই। সরফরাজ খান কয়েকদিন আগে একটা ছবি পোস্ট করেছিল এবং তার ওজন অনেক ছিল, কিন্তু খবর পাওয়া যাচ্ছে কি সে 10 কেজি মতো কমিয়েছে এবং তাকে অনেকটা ফিট মনে হচ্ছে দেখে, কিন্তু ইংল্যান্ড সিরিজে তাকে কনসিডারই করা হলো না এবং তাকে ড্রপ করে দিল। তো দুটো প্লেয়ারকে ড্রপ করেছে টিম ইন্ডিয়া, একটা হচ্ছে হর্ষিত রানা, একটা সরফরাজ খান, এবং মোহাম্মদ শামিকে সুযোগ দিল না, তাকেও ড্রপ করাই ভেবে নাও তোমরা, কেননা যতদিন থেকে তার চোট হয়েছে সে টেস্ট দলে আর কামব্যাক করতে পারেনি। তো মোহাম্মদ শামির মনে হচ্ছে কি টেস্ট ক্রিকেটের ক্যারিয়ার শেষ হতে চলেছে। মোহাম্মদ শামি আর মনে হয় টেস্ট ক্রিকেটের সুযোগ পাবে না। টিম ইন্ডিয়া এখন যে ইয়াং বোলার আছে তাদের দিকে দেখছে। তো টিম ইন্ডিয়া ফাস্ট বোলারদের মধ্যে কে কে সুযোগ পেয়েছে তোমাদেরকে বলে দিচ্ছি। আশদীপ সিং, আকাশদীপ, প্রসিদ্ধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা আর শার্দুল ঠাকুর। 6টা পেস্ট বোলার নিয়ে ইংল্যান্ডে যাবে টিম ইন্ডিয়া এবং দুটো উইকেট কিপার আছে ঋষভ পান্ত আর ধ্রুব জুরেল, এবং করুণ নায়ার, অভিমন্যু ঈশ্বরন, সাই সুদর্শন, কেএল রাহুল, এসএসবি জয়সওয়াল, শুভমান গিল, ঋষভ পান্ত, এগুলো ব্যাটিং আছে। তো টিম ইন্ডিয়া ভালো স্কোয়াড বানিয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি যাওয়ার পর, কিন্তু দুজনের জন্য একটু খারাপ লাগছে, হর্ষিত রানা আর সরফরাজ খানের জন্য। এই দুটো যদি সুযোগ পেত তাহলে ভালো হতো টিম ইন্ডিয়ার দলে। তো ওভারঅল টিম ইন্ডিয়া একটা শক্তিশালী দল বানিয়েছে। তো আশা করবো কি টিম ইন্ডিয়া ভালো কিছু করে দেখাবে ইংল্যান্ডে গিয়ে এবং ইংল্যান্ডকে যেন হারাতে পারে টেস্ট সিরিজ। তো স্কোয়াড কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও।